আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি যে লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করার সময় এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, এখানে এক্স সমান এ নট প্লাস এ বি গুণ করে তার উপরে নট, মানে এটি দ্বারা একটি ন্যান গেট হবে, প্লাস বি সি নট, আবার বি আর সি নট মিলে আর একটি অ্যান্ড গেট হবে, তাই না? আচ্ছা, তো এখন আমরা কিভাবে করব? তার আগে দেখব ইনপুট কী কী আছে। ইনপুট আছে এ নট, বি আছে, বি নট নাই, কারণ এই বি সিঙ্গেল নট নাই কিন্তু, আর সি নট আছে। তো আমরা আগে ইনপুটগুলো ঠিক করে নিই। এই যে এ অঙ্কন করলাম এইভাবে, আর এ আছে আবার এ নট আছে, সেজন্য এ থেকে এখানে আমরা একটা লাইন টেনে এখানে নট যুক্ত করে এই যেটা পেলাম এটা এ নট, আমরা এখন বলতে পারি এটা এ, এটা এ নট। আচ্ছা, এবার বি আছে, বি নট নাই, এখানে কিন্তু বি আছে, দুইটাই বি, তাই বি আছে, বি নট নাই, তাই বিটা আনলাম, বি নট আঁকবো না। আবার এখানে সি এর উপরে নট, মানে খালি সি নট আছে, সেই জন্য আমরা কি করব, সি লাইন নিয়ে এখানে নট যুক্ত করে সি এর সাথে এই নট যুক্ত করে এই নট বের করে নিলাম। ভালো করে লক্ষ্য করি, এটা এ, এটা এ নট, এটা বি, বি নট নাই, সি নট আছে, সেজন্য এই উপরে সি ছিল, নটটা ক্রস করে যখন নিচে আসলো এটা সি নট হয়ে গেছে। আচ্ছা, এইবার এখান থেকে আঁকতে আঁকতে যাব। প্রথমে এ নট, ও আরেকটা বিষয় আছে, এখন এইটা আঁকবো, এইটা আঁকবো, অর্থাৎ এই নটের কাজ করব, এইটার কাজ করব, তারপরে এইটা 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 তিনটা যোগ করব। আমি আবারও বলছি কিভাবে আঁকবো, এ নট প্লাস এইটা প্লাস এইটা। এখন প্লাস করার আগে এটা অঙ্কন করে নিতে হবে, এই প্লাস করার আগে এটা করে নিতে হবে, তাহলে আমাদের এই দুইটা আগে করব, গুণের কাজ। তো এটা আমরা এখানে টান দিয়ে রেখে দিতে পারি, এ নটটা এখানে টান দিয়ে এখানে রেখে দিলাম, ওর সাথে আপাতত কোনো কাজ করবো না, ওইখানে এখানে এখানে পড়ে থাক। এবার এ আর বি গুণ করে তার উপরে নট, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তো এ আর বি, এই যে এ আর বি গুণ করব, গুণের জন্য অ্যান্ড গেট, অ্যান্ডের সাথে এই নট যুক্ত করব। ভালো করে লক্ষ্য করি, এখানে বিষয়টা হচ্ছে এইটা 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 তিনটা যোগ হবে, তিনটা যোগ হবে, কিন্তু একটা কথা আছে, যোগের আগে এটা তৈরি করে নিব, তাই এটা তৈরি করে নিলাম, আবার এটা তৈরি করে নিব, সেটাও নিচে তৈরি করব। এখন লজিক গেট অঙ্কন করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, উপরে যেটা থাকবে সেটা উপরে থাকবে, মাঝে যেটা থাকবে সেটা মাঝে, এইদিকে যেটা থাকবে ওটা নিচে আসবে, মানে আমরা এইভাবে সাজাতে সাজাতে যাব। সেজন্য আমি একে এখানে লম্বা করে টান দিয়ে নট রেখে দিলাম, কোনো কাজ করলাম না। এবার গুণের কাজটা করলাম, তাহলে যে লাইনটা বের হলো এটা এ বি এর উপরে নট, মানে একটি ন্যান গেট হলো, ন্যান গেট। আচ্ছা, এরপরে এই কাজটা করব, বি আর সি নট গুণ করব, গুণ মানে অ্যান্ড গেট, এই যে বি আর এটা সি নট দুইটা মিলে এ গুণ হবে, গুণ মানে কি এইটুকু, এই নট হবে না, গুণ হচ্ছে এইটুকু, নটটা হবে না কারণ এই নট নাই। আচ্ছা, এবার এটার ফলাফল এইটা, এটার ফলাফল এইটা, এটার ফলাফল এটা, তিনটার ফলাফল একসাথে কিন্তু লাস্টে যোগ হবে, কারণ যোগের কাজ সবার শেষে করতে হয়। এখন আমরা একটু ছোটো করবো, এটা টান দিয়ে এদিকে, এটা টান দিয়ে একটু নিব, এটা টান দিয়ে এদিকে নিব, তিনটা মাথায় একসাথে করব, তিনটা একসাথে যোগ করার জন্য একটু অর গেট তৈরি করব, অর গেট, অর গেট তৈরি করলাম। তাহলে এই যে লাইনটা যে বের হলো এটা হচ্ছে এই টোটাল এক্সের মান। আমি আরেকবার বলছি, এ নট, এ বি নট মাঝেরটা, বি সি নট শেষেরটা, তিনটা মিলে কি যোগ হয়েছে না, এই জন্য অর গেট হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানে এই প্রতীকটা এখানে মাঝে মাঝে হয়, হ্যাঁ হতো, যদি এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে লম্বা নট থাকতো উপরে, তাহলে এখানে আবার আমরা নট প্রতীক দিতাম, কিন্তু সেটা তো নাই, এটা উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।